ধারে জোহরে জানাজা। আপনারা মনে খারাপ লাগতেছে, মনে মনে করেছি ধর্মন্ডল ছবি কেমন লাগে রে উঠছে নি? হ্যাঁ, এই যে সান্ডা লেগছে খারাপ না বলা? অরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলে সুরজ সমান একটা কথা বলেই শেষ করবো রে বাবা। আমার দাদা আমার কাছে বলেছে, আমার দাদা নাই আব্বাও নাই, কিন্তু দাদা বলেছে সুরজ গেছে সাথে মানুষ 20 জন হজর। হঠাৎ কে উঠছে, হ্যাঁ রঙ্গমের তোমার বাড়িতে হয়েছে, আমাদের সবাইকে খাবার দাও, কিন্তু খাবার তো মাত্র 2 জনের, আমার দাদার দাদির খাবার। সাথে মানুষ কয়জন? সাথে মানুষ কয়জন? 2 জন। আমার দাদা লজ্জায় আমার একজন কোম্পানি দেখতে দিও। আমার মহরম ভাই বাবার জন্য দোয়া আছে, আরো একটি বড় নোট দান করতে সকলে বলে মারহাবা। কি আমি তো দেখি গানের চেয়ে ওয়াজিবালা, গানের চেয়ে ওয়াজিবালা। টেকা তো বর্তমান হয়েছে মাশাআল্লাহ, পাক্কা টেকা তুইছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর সাথে আছি। কে থাকে? আল্লাহ। শুরু খাবার তো সবরে আমার দাদা খানে খানে গিয়ে হয় বিশাল, আমার তো 1 ফুট চাউল আছে। কয় ফুট? 1 ফুট চাল আর তেতুই দেয়া পয়সা মাছের শেওরা। আগে তেতুই আসছিল না, গরিব ছিল আমার দাদা অনেক। পাতের দেখে উদাম করিস না, আর তার খালির দেখে উদাম করিস না। আমরা 20 জনের তাল তায়াল আয়েশের বিসমিল্লাহ খালি দেন ধর, আর আমরা খাই। জুরে হইল সুবহানাল্লাহ, জুরে হইল সুবহানাল্লাহ। বিনা মাইনে করবরে চাকরি। শান গাইলে কি খারাপ লাগে? বিনা মাইনে করব চাকরি, আমি তোমার দরবারে চাকর নিরাখি আমার। সুরুৎ শাহ তোমার দরবারে চাকর নিরাখি। আমার দাদা ধরা বছর বল আজকে এমন একটা সরম পাইব, যদি রান্নার সময় যদি তাহলে কিছু এনে দিলে 1 টপ চাল। মানুষ কয়জন? মানুষ কয়জন? দালান আইনে পাতের একটা উদাম করিস না, খালি বিসমিল্লাহির রহমানির রহিম কইরা ভাত আর তার খালিতে আমরা খাওয়ান শুরু করি। বাজান এই মাহফিলটা হয়তো আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? এই ধরনের একটা পরিবেশ আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আগামী বছর হোক, আপনারা চান কি চান না? এখানে কি কেউ আছেন যে হুজুর আসলে মাহফিলটা করতে অনেক টাকা পয়সা খরচ হয়? আমি ইনশাল্লাহ এই ঘটনাটা বলে আর লম্বা চোর আলোচনা যাবো না, এরপরে কিছু কাজ আছে। ওই যে টুনটু না টুনটু, ঠিক নিও, আমি ওই দিকে যাচ্ছি না। আব্বা আপনারা কেউ আছেন যে নগদ 500 টাকা দেওয়ার মতো? যে হুজুর এই প্যান্ডেলটা অনেক কষ্ট করে সাজানো হয়েছে, আমি আল্লাহর ওলি সুরুৎ রহমাতুল্লাহ আলাইহির মাহফিলে নগদ দিলাম 500 টাকা। আল্লাহর ওলি সুরুৎ রহমাতুল্লাহ আলাইহির খাতিরে আল্লাহ যেন আমার আব্বা